বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা খুলনায় একে হোল্ড করে রাখা সিটের আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব, উনি কিছুক্ষণ আগেই ত্যাগী নেতার নাম ঘোষণা করেছেন। সাবেক ছাত্রনেতা এবং খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির ইজাজ খানের নাম ঘোষণা করেছেন। আপনারা জানতে চেয়েছেন আমাদের প্রতিক্রিয়া কি। মনোনয়ন নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। আপনাদের সামনে কথা বলার মতন বা ভাষাও হারিয়ে ফেলেছি, যেহেতু আমাদের মাতৃ সমতুল্য, আমার নেত্রী আমার মা। আপনারা অনেকেই জানেন আমি গত এক সপ্তাহ ঢাকাতে ছিলাম, আমি আমার মাকে একটু দেখার জন্য, কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারে নাই। আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমার মাতাকে যেন দ্রুত সুস্থতা দান করেন, এবং আমার প্রত্যেকটি ইউনিয়ন নেতা কর্মীদেরকে আমি আহ্বান করি, প্রত্যেকটি মসজিদ মন্দির গির্জায় যে যে ধর্ম রয় না কেন, আমরা প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আর খুলনা একে আমির ইজাজ খান মনোনয়ন পাবে, এটি হচ্ছে ডাকু বৈঠকের গণমানুষের দাবি এবং খুলনা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের দাবি। কারণ আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। উনি ত্যাগী নেতা, বিভিন্ন সময় উনি এই 17টি বছর বহুবার জেল কেটেছেন, বহু মামলার আসামি। সেই কারণেই নেতাকর্মীরা খুশি। আমরা সেই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করব না, আমরা কোনো মিছিল মিটিং করব না, শুধু আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, দেশের বাইরে আমাদের যে সকল বন্ধু রয়েছে তাদের কাছে আমরা দোয়া চাই। সকলকে ধন্যবাদ।